সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে। প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। এই সুইট আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি যে অনেক কষ্ট দুঃখ আছে, এর জন্য প্রতিবেদনে আসছি। কেমন কষ্ট দুঃখে আছেন বলেন একটু শুনি। কষ্ট আছে এই, আমার মা বাবা নাই, এতিম, আমি বাসা বাড়িতে কাজ করি, তো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছি। মনের মানুষ নাই এর জন্য কষ্টে আছেন? যদি সেরকম একটা মনের মানুষ পাই প্রতিবেদনে, তার জন্য আসছি। আচ্ছা, মনের মানুষ পাইলে কষ্ট দূর হবে? আমি যেহেতু এতিম, বাবা মা নাই, সেহেতু একটা মাথার সাথে তো দরকার, তাই না? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই আপুটি হচ্ছে অনেক কষ্টে আছে, কারণ ওনার পরিবারে নাই কেউ, বাবা মা, একটা মনের মানুষ ওনার নাই, এর জন্য উনি কষ্টে আছে। উনি কষ্টটা নিবারণের জন্য প্রতিবেদনে আসছে, আপনারা জানলেন অলরেডি। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস নিয়মকানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারবো না উপস্থাপনা হিসেবে। আপনারা হচ্ছে ওনার কাছ থেকে জেনে নেবেন পরবর্তীতে। বাকি বিস্তারিত কথা ওনার সঙ্গে আমি আলাপ করতেছি। আচ্ছা, আপনার বাবা মা নাই বলছিলেন, দুজন মারা গেছে না? বর্তমানে বাবা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, বাবা মারা গেছে, মা আরেকটা ছেলের সাথে পালা চলে গেছে, অনেক ছোট থাকতে চলে গেছে। মানে বাবা মারা যাওয়ার পরে আপনার মা হচ্ছে আরেক জায়গায় বিয়ে হয়েছে তো? এখন বর্তমানে আপনি থাকেন কার কাছে? আমি থাকি আমার খালামণির কাছে। মানুষের বাসায় কাজ করেন? জি। পড়াশোনা করেন নাই আপনি? পড়াশোনা করছি, ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। ও বাবা বেঁচে থাকতে বাবা মারা যাওয়ার পর আর পড়াশোনা করা হয়নি। ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা কইরা মানুষের বাসায় কাজ না কইরা ছোট ছোট কিছু বাচ্চা পড়াইলেও তো পারতেন। কি করবো বলেন, কপালে কষ্ট লেখা আছে, এর জন্য করতে হয়েছে। কপালে কি কষ্ট আর সুখ কারো লেখা থাকে? তা তো লেখা থাকে না, তারপরেও করতে হচ্ছে। আপনি কিছু বাচ্চা পড়াইলেই তো পারেন। বাচ্চা পড়াতে পারতাম, কিন্তু ছোটবেলা থেকে যখন আমার বাবা মারা গেছে, তারপর থেকে আমার খালামণি আমাকে এই বাসাতে কাজে ঢুকাই দিয়েছে, তখন ধরে আমি এই বাসায় কাজ করি। বয়স কত আপনার? 18। বিয়ে হয়েছে না একবারও? না, এখনো বিয়ে শুদ্ধি হয়নি। বিয়ের কথা আসছে অনেক জায়গা থেকে, কিন্তু ভালো না, ভালো হলে তো বিয়ে বসে যেতাম, তার প্রতিবেদন আসতাম না। এখন ভালো না খারাপ একটা কথা শুনেন, পৃথিবীতে কেউ কখনো কারো জন্য পারফেক্ট হয়ে আসে না। মানাই নেওয়ার নামই হচ্ছে জীবন, তাই না? হচ্ছে ভালো বা খারাপ যখন একটা মানুষের সাথে মিশবেন তখনই না বলতে পারবেন, না দেখে তো আর বলা যায় না। এখন হচ্ছে আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি। নামাজ পড়া হয়? নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়া জানি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি প্রতিবেদনে আছেন, ভালো একটা মানুষ চাইতেছেন, মনের মানুষ পাইলে তার বিয়ে করবেন। এখন ধরেন মানুষটা একটা মানুষ আমাকে পাই, যে আমার জীবন সঙ্গী হিসেবে, যদি সেরকম কাউকে পাই যে সে আমাকে বুঝবে, আমার সুবিধা অসুবিধার মধ্যে থাকবে, আমার আপদ বিপদ দেখবে, যদি সেরকম কাউকে পাই তাহলে বেশি দিন বসবে। আচ্ছা, ধরেন পাইলেন, এমনই একটা পাইলেন তার বয়স একটু বেশি হয়ে গেল, বুঝছেন, অথবা আগে হচ্ছে বিয়ে করছে, এমন হইলো, তখন কি করবেন? যদি দেখি তার বয়সটা একটু বেশি আছে, ছেলে মানুষের বয়স বেশি হয় কিন্তু অত বেশি না, মিডিয়াম, তো ওরকম যদি পাই তাহলে হলো। আর যদি ধরেন যে সে বিয়ে করছে, তাহলে যদি সে সেভাবে আমাকে রাখতে পারে, তাকে যদি সেভাবে রাখতে পারে, তাহলে অবশ্যই বেশি দিয়ে বসবো। কেন বসবো না? কারণ একটা ছেলে মানুষ 10টা মতো বিয়ে করতে পারে, যদি সে সেভাবে রাখতে পারে। তাহলে বুঝতে পারলাম যে আপনার বয়সের সাথে ম্যাচ করে একটা মানুষ চাইতেছেন, একদম বেশি বয়স হলে হবে না। আর বিয়ে শাদীর বিষয় হচ্ছে
সে আগে বিয়ে করছে, যদি আপনাকে খাওয়াইয়া পিন্দাইয়া রাখতে পারে, শুনো ওইটা কোনো ব্যাপার নাই তো। হুম। প্রিয় দর্শক শ্রোতা, আপনার ওনার কথা শুনছেন, এখন উনি কেন আসছে সেটাও জানছেন। আপনি কি আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। আপনি ভালো থাকবেন। এখন ওনার কথাবার্তা শোনার পরে আপনাদের কাছে যদি ভালো মনে হয়, ভালো লাগে, ওনার সাথে যোগাযোগ করতে চান, তো আরো বিস্তারিত কিছু জানতে চান, যোগাযোগ করলে বুঝতে পারবেন। উনি একটা মনের মানুষ চাইতেছে। আমি প্রতিনিয়ত এমন ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা জানেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন, আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাইতে পারেন। চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা, ধৈর্য ধরে কষ্ট করে এমএসকে টিভির সাথে ছিলেন, এর জন্য প্রত্যেককে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।